ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য রাফিয়ার বাসায় যে রাতে হামলা হয়েছিল, তার বাসায় যে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে, যে আগুন দেওয়া হয়েছিল, সেই ঘটনায় আমরা এখানে এসেছি। ময়মনসিংহ নগরীর যে ঢোলাদিয়ায় তার যে বাসাটি, এই বাসার সামনে একটু দেখাতে চাই যে এখানে দেখা যাচ্ছে আসলে কালো যে অংশটি ছিল, এখানে ককটেল বা এখানে অগ্নিকাণ্ডের কথা বলা হয়েছে। আমরা আসলে বিষয়টা কি একটু আমরা জানতে চাইবো, তার যে পরিবারের সদস্য তার ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আমরা একটু ভিতরে গিয়ে দেখি। আমরা যতটুকু শুনতে পেরেছি যে গতকালকে এই ঘটনাটি ঘটে এবং যে ভোর রাতে এই ইয়াটি হয় এবং এই ভেতরের অংশে এই যে অগ্নিকাণ্ড আগুন দেয়া হয়েছিল, এখানে কিছু আলামত বা চিহ্ন পাওয়া যাচ্ছে এবং আমরা সেই বিষয়ে একটু জানার চেষ্টা করি যে আসলে গত কয়েকদিন আগে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় যখন হয়, তখন কিছু শিক্ষার্থী যখন 32 নম্বর দিকে যাচ্ছিল, তখন পুলিশের সাথে যেই বাকবিতণ্ডা হয়, সেটাকে কেন্দ্র করেই আসলে এই যে তার বাসায় যে আগুন দেওয়া হয়েছিল। আমি তার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। রাফিয়ার ভাই, আপনার সাথে একটু জানতে চাই যে আসলে এই যে বাসায় যে আগুন দেওয়ার যে ঘটনা, আসলে এটা কিভাবে কি কখন হয়েছিল? জি, আসলে আনুমানিক রাত ৩টার দিকে। তো আমি অলরেডি অনেকবার বলেছি আরকি। রাত ৩টার দিকে আমরা তো ঘুমিয়েছিলাম স্বাভাবিকভাবে। আমরা শব্দ শুনি। তো তারপরে মানে কিছুটা আগুনের দেখা যায়। কিছুটা আগুন দেখতে পারি আমরা। তারপরে আর গেটের আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কিছু অংশ তো পড়ে গেছে। এটাই বেসিক্যালি। এখানে মানে সিসিটিভি ক্যামেরায় কি ধরা পড়েছে যে কারা করেছে? আমাদের বাসার সিসিটিভি ক্যামেরাগুলো অ্যাক্টিভ না। সো এটা করা যায়নি। আপনার কাউকে কি সন্দেহ করছেন যে কারা? না, আমি নির্দিষ্ট করে ভাবে আসলে কাউকেই বলা যাচ্ছে না ওরকমভাবে। কারণ যেহেতু আমি কারো চেহারা দেখিনি বা এরকম, তো আমি নির্দিষ্টভাবে ওটা বলতে পারছি না। এই ঘটনার পর কি আপনি পুলিশের কোনো সহায়তা নিয়েছেন বা আপনি? আমি অলরেডি পুলিশে অভিযোগ দায়ের করেছি। পুলিশ কি বলেছে, মানে তার কি শনাক্ত করার ক্ষেত্রে কি মানে হ্যাঁ, ওনারা আশ্বাস দিয়েছেন তদন্ত হোক, তারপরে দেখা যাবে কি। ওনারা ওনাদের মতন আশ্বাস দিয়েছেন। তো আমরা দেখি যে আমি আশা করি যে ওনারা হেল্পফুল হবেন। এখন পর্যন্ত ওনারা বেশ উদ্যমী ছিলেন এবং অনেক সাহায্য করেছেন আমাদেরকে। আমি আশা করি শেষ পর্যন্ত ওনারা সেরকমই থাকবেন। এই যে 5 তারিখের পর যখন দেশের একটা পরিবর্তিত যে পরিস্থিতিটা, এর মধ্যে যখন আপনার একটা মানুষের বাসায় হামলা চালানো হয়, আপনি আসলে এটা কিভাবে দেখছেন? এটা কি মানে আতঙ্কিত কিনা, বা এটা কি আপনি? এটা সত্যি কথা বলতে যে এটা আমরা যখন 5ই আগস্টের পরবর্তীতে যখন ফ্যাসিবাদ মুক্ত হলো আমাদের দেশ, তখনের যদি চিন্তা করেন যে তখনের ব্যাপারে যদি আমি ভেবেছিলাম যে দেশের অবস্থা এরকম হবে নাকি, দেন আমি বলবো না। ওই হিসাবে যদি বলি তাহলে কিছুটা হতাশাজনক। বাট ব্যক্তিগতভাবে আতঙ্কিত নাকি, না, আমরা একদমই আতঙ্কিত হইনি। ধন্যবাদ। আসলে যেটা বলছিলাম যে গতকালকে রাত 3টার দিকে যে ঘটনাটি হয়, যে রাফিয়ার বাসায় এই আগুন দেয়া হয় এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে দুষ্কৃতিকারী, তাদেরকে আসলে শনাক্ত করার জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং একটি অভিযোগও করা হয়েছে। যে রাফিয়ার ভাই যেটা বললেন, এই অংশটিতে আসলে আগুন দিয়ে আসলে ভীতি সৃষ্টি করার জন্যই এটা করা হয়েছে বলে তারা, কিন্তু আসলে তারা ভীত নয় এবং তারা বলছেন আসলে এটা এখানে আমরা দেখেছি এই ঘটনার পর তার রাফিয়ার বাসার সামনে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ছিলেন। তারা এখানে আমাদের সাথে কথা বলেছেন। তারা যেটা ধারণা করছেন যে আসলে শেখ হাসিনার মামলার রায়ের পরবর্তীতে যে ঘটনাটি হয়েছিল, যে তার 32 নম্বরের দিকে যে কিছু মানুষ, কিছু ছাত্র জনতা যখন 32 নম্বরের দিকে বুলডোজার নিয়ে যায় এবং সেটাকে কেন্দ্র করে যে পুলিশের সাথে যে বাকবিতণ্ডা হয়, তখন যে রাফিয়া উপস্থিত ছিলেন এবং পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়, সেই বিষয়টাকে কেন্দ্র করেই এখানে ভীতি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে এই আগুন দেওয়া হয়েছে বলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছেন তারা ধারণা করছেন এবং খুব দ্রুতই যেন এই ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং বলছেন যে এই বিষয়ে তারা একদমই ভীত নয় এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে এবং সরকার যেন পুলিশের পক্ষ থেকে খুব দ্রুতই যেন এই তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হয়, সেই দাবি জানানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের তদন্তের মাধ্যমে সত্যিকারের যারা আসলেই দোষী তাদেরকে বের করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা হঠাৎ করে সকালবেলা ফোন পাই যে আমাদের জুলাই যোদ্ধা রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছে।
আমি রাফিয়ার পরিবারের কাছে কথা বলে এটাই জানতে পারছি যে তারা ভীতু না, তারা আরও সুসংগঠিত হচ্ছে এবং তারা আমাদেরকে উদ্বুদ্ধ করছে আমরা যেন বিভ্রান্ত না হই এবং বিব্রত বোধ না করি। আমরা বিব্রত বোধ হচ্ছি না, আমরা রাগান্বিত হচ্ছি, কারণ ডক্টর ইউনূস ক্ষমতার মধ্যে থাকা সত্ত্বেও আমাদের আস্থার প্রতীক, উনি ক্ষমতার মধ্যে থাকা অবস্থায়ও আমাদের উপর কেন এরকম হামলা হচ্ছে। আমরা সংগঠনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারাও তো আছেন পরিবারের পাশে। অবশ্যই আমরা তার রাফিয়ার পরিবারের পাশে আমরা আছি। হ্যাঁ, পুলিশের কাছে উম্মুসাতুন রাফিয়া হচ্ছে আমাদের সহযোদ্ধা। আমরা তাকে জুলাই যোদ্ধা হিসেবেই করি এবং আমাদের সহযোদ্ধা হিসেবে এই যে ঘটনা ঘটেছে তার বাসায়, তো এখানে হচ্ছে ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে রাফিয়া হচ্ছে আওয়ামী যে বিরোধী করেছে, এটার প্রতি সোচ্চার ছিল এবং হচ্ছে আমাদের দেখা গেছে যে 32 নাম্বারের যে আন্দোলন ছিল কয়েকদিন আগে, তো সেখানে পুলিশের অসহযোগিতাপূর্ণ আচরণের কারণে রাফিয়া তাদের প্রতি ক্ষিপ্ত হয় এবং হচ্ছে তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলে। তো সেখান থেকে হয়তো বা আওয়ামী লীগের যে ছাত্রলীগ বাহিনী আছে, হেলমেট বাহিনী আছে, তারা চেষ্টা করেছে যে তার বাসায় একটা আতঙ্ক তৈরি করার জন্য। তো আমরা এটা নিয়ে মোটেও আতঙ্কগ্রস্ত না, তবে হচ্ছে আমরা তাদের জুলাই যোদ্ধাদের যে ফ্যামিলি আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাই। শুনলাম এখন আপনি যেখানে ঘটনা ঘটছে আর কি, রাত্রে তিনটে বাজে প্রায় এরকম বিকট একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে হয়তো তখন আমার ঘুমটা ভেঙে গেল। তারপর আমি মনে করলাম যে এখন মতো কোনো পাম্পচার হয়েছে। পরে দেখলাম যে না, এখানে কোনো কিছু নেই। পরে সকালে যে রাত ভাই আসলো, আসার পর কোনো আমার বাসায় এরকম ঘটনা ঘটছে, ককটেল মারছে। জি, আমি তো এই পর্যন্ত শুনলাম। না, কাউকে দেখতে পাইনি আমরা। জি, একটু আতঙ্কিত বিরাজ করছে।